বিএনপি সাম্প্রতিক আচরণগুলো হয়ে উঠতেছে ভয়ঙ্কর রকমের ফ্যাসিস্ট। আমার পেজে এসে একজন বা দুইজন না একাধিক মানুষ হুমকি দেয়, কেন বিএনপি সমালোচনা করি, খুন করে ফেলার হুমকি দেয়। আওয়ামী লীগও হুমকি দিত ইনবক্সে, আর প্রকাশ্যে ওরা হুমকি দিচ্ছে 32 নম্বর ভাঙার পরে, কিন্তু বিএনপির কোনো ভয় ডর নাই, প্রকাশ্যে হুমকি দেয়। আমি আজকে একটা দেখাচ্ছি কি কারণে সে আমাদের দেশে আসতে দেবে না বা আসলে বাইসা থাকতে দেবে না, ওটা ওরাই জানে। এরা ক্ষমতা আসলে কি করবে আল্লাহ মালুম। হ্যাঁ, আইডম থাকলে করে নিস রে ভাই, হ্যাঁ করে নিস, যে জিতবে ওই তো সিকান্দার হবে। হাইডম থাকলে তুই আমাকে দেখে নেবো, আমার হেডম থাকলে তো করে দেখে নেবো। এটাই রাজনীতি। রাজনৈতিক দল তার আশেপাশে বন্ধু রাখে, যারা ঠিক দল করে না কিন্তু একটা লুজ সম্পর্ক থাকে তাদের সাথে। আওয়ামী লীগের কাছে কিন্তু মাস্টার ছিল, সেজন্য আওয়ামী লীগ এতদিন রাজত্ব করতে পারছিল। বিএনপি সবাইরে শত্রু বানায়। এদের কর্মীদের রাজনৈতিক শিক্ষা এতই দুর্বল, এরা যখন দাবরানির উপরে থাকে তখন কেসো হইয়া থাকে, আর যখন ক্ষমতার গন্ধ পায় তখন নেকড়ে হইয়া ওঠে। যাই হোক, এগুলো নিয়ে আলাপ করবো পরে, নির্বাচন আসুক, ক্যাম্পেইন করে দেবো, দেখাই দেবো জনগণকে কাদের ভোট দিতেছেন, দেখেন কিছুই হবে না হয়তো, কিন্তু আমি খায় না খায় কন্টেন্ট বানাবো। শুধু আমরা যে গালিগুলো দিছে বিএনপির কর্মীরা, সেগুলো কম্পাইল করলে না 10টা এপিসোড হয়ে যাবে। বিএনপির সাম্প্রতিক আচরণ। আচ্ছা মির্জা আব্বাস ভাই, মির্জা তো আপনার পারিবারিক পদবি না, তাই না? এটা আপনি লাগাইছেন পরে। আপনার বাবার নামের আগে তো মির্জা নাই, তাই না? আপনার বাবার নাম আব্দুর রাজ্জাক। আপনার এখান মির্জা লাগাইতে হইল ইনফিরিয়রিটি কমপ্লেক্সে? এলিট হইতে চাইছেন? নতুন বাংলাদেশের এলিট হইতে চাইছেন না? টাকা পয়সা হয়েছে, এখন মির্জা না থাকলে ক্যাঙ্কা হয়, অসুবিধা নাই। হামিদ তো বাসা থেকে বাড়িত না যদি না ওয়াকার গ্রিন সিগন্যাল দিত। ওয়াকারের শক্তিতে ওই হারকুলিয়াস হয়ে গেছে, আর প্রফেসর ইউনূস সরকার সেটা ঠেকাইতে পারে না। এর দায় প্রফেসর ইউনূস সহ ওনার সরকারের সব উপদেষ্টাদের নিতেই হবে। রাষ্ট্রের সরকার সবচেয়ে বড় রাজনৈতিক ইনস্টিটিউট। আপনার উপদেষ্টারা সব কয়টা অরাজনীতিক, রাজনীতির কিছুই বুঝেন না, বুঝেন না আপনারা, কিন্তু ভাব দুচানির বেলায় আম্বিয়া সব কয়টা। তাই রাজনীতিটা করিচ্ছে ওয়াকার। আপনারা তো রাজনীতি করবেন না, পণ করিছেন রাজনীতি করবেন না, বুঝবেনও না। পাবলিকের ডলা খাইতে না চাইলে ড্যামেজ কন্ট্রোলের জন্য আজকে হাসিনার সব কয়টা প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করেন, আর জনগণের কাছে মাপ চান হাত জোর কইরা, যে আমরা ভাল শুন, মাপ কইরা দেন। আর শিরিন শারমিন তো এখনো দেশে আছে, শোনা যায় ওয়াকারের তত্ত্বাবধানে আছে। ওরে ধরেন না কেন? হাসিনা রেজিমে তো সে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পারসন ছিল। কন্টেনার টার্মিনালে টেকনোলজি অপারেশনাল দক্ষতা প্রয়োজন। অন্যদিকে বন্দর ব্যবস্থাপনায় নীতি কৌশলগত দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। বন্দর ব্যবস্থাপনায় যেটা দরকার সেটা কন্টেনার টার্মিনালের উপরে চাপে দিছে রাজনৈতিক দলগুলো। এতই ভালসুন, এতই মূর্খ সোদা, এগুলা কিছুই বুঝ